খুব ভালো উদযাপন করছে। অন্যান্য বছর সকাল 8টায় দেওয়ার কারণে অনেক লেট হয়ে যায়, আয়সা দেখতে পারি না। এবছর 1 ঘন্টা বাড়ানোর কারণে আমরা আয়সা উপভোগ করতে পারছি এবং দেখতে পারছি, সবাই এনজয় করতে পারছে। যারা আসতে পারে না তারা সবাই আসছে। ভালোই লাগলো, মানে এবারে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে শোভাযাত্রাতে। যেমন দেখলাম উপজাতিদেরকে তুলে ধরা হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানকে তুলে ধরা হলো, প্যালেস্টাইনকেও সমর্থন করে বিভিন্ন র্যালি করা হলো। এগুলো খুব ভালো লাগলো দেখে। এবারে আর কি সংস্কৃতিকে যেমন তুলে ধরা হয়েছে, যেমন বিভিন্ন উপজাতিদেরকে আনা হলো, এগুলো এটা একটু অন্যরকম ছিল, এটা গতবারে ছিল না। তারপরে ঘোড়া নিয়ে যে একটা র্যালি করা হলো, এটাও খুব ভালো লাগছে। ব্যতিক্রম হচ্ছে আপনার সরকার চেঞ্জ হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। তারপরে পয়লা বৈশাখের যে নাম ছিল ওটা মানে শোভাযাত্রার নাম চেঞ্জ করা হয়েছে। মানে সব কিছু তো চেঞ্জ, সব কিছু তো নতুন। এই কারণে হচ্ছে যে ব্যতিক্রম পয়লা বৈশাখ এবার। ফ্যাসিস্ট স্বৈররানী খুনি হাসিনার পতনের পর আসলে আমি মনে করি মানুষের জীবনের যে রং, যে আনন্দ, তা আবার ফিরে এসেছে মানুষের জীবনে। এবার ঈদে আপনারা লক্ষ্য করবেন যে আমার মনে হয় যে প্রত্যেকবার থেকে এবারের ঈদে মানুষ অনেক বেশি আনন্দ করেছে। ঢাকা এবং তার নিজেদের গ্রামে, নিজের বাড়িতে, নিজের জীবনে আসলে সবার একটা আনন্দ ছিল যে স্বৈররানী খুনি হাসিনা ফ্যাসিস্ট তার পতনের পর মানুষের জীবনে যে রং সে কেড়ে নিয়েছিল, আবার তা আমরা নববর্ষ এবং ঈদে দেখতে পাচ্ছি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে যাচ্ছে। 24 পরবর্তী যে বাংলাদেশ, এই 25 সালে আজকের দিনে যে আমাদের যে আনন্দ শোভাযাত্রাটা, স্বৈরাচার বিরোধী শোভাযাত্রাটা, ফ্যাসিস্ট বিরোধী শোভাযাত্রাটা, সেটার আপন রূপে ফিরে এসেছে। মানুষজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের যে নতুন যে যাত্রাটা, নতুন বাংলাদেশের আগমনের বার্তাটা তারা পৌঁছে দিয়েছে। শুভ নববর্ষ, শুভ 1432। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই প্রথম আমরা যে আনন্দ যাত্রাটি, আগে মঙ্গল শোভাযাত্রা বলা হতো, এখন এটা নতুন মাত্রা যোগ করে এখন আমরা আনন্দ যাত্রা বলছি। এবং এটা সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অংশগ্রহণ করতে পেরে। এই কারণে কারণ এবার আমরা অনেকটাই ভিন্ন আঙ্গিকে দেখতে পেয়েছি। কারণ এখানে আমরা 36শে জুলাই ফ্যাসিস্টের যেই প্রতিকৃতি এবং বিভিন্ন মোটিভ ইউজ করে এটাকে বেস করেই কিন্তু আসলে একটি মেসেজ দেওয়া হয়েছে, যেটা বিশ্ববাসীর কাছে, শুধু বাঙালি দেশেই নয় সারা বিশ্বেই, যে ফ্যাসিজমের যে একটা অবসান হওয়া দরকার। এটি একটি প্রতিকৃতি মাত্র। বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব, আমাদের ঐতিহ্য, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই আমরা এই দিনটিতে একত্রিত হই।